আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর ফর্ম এলিমেন্ট। তো আমি এই জায়গায় কিছু ফর্ম এলিমেন্ট রেখেছি। প্রথমত হচ্ছে ফর্ম ফর্ম ট্যাগ ডিফাইন অ্যান HTML ফর্ম ফর ইউজার ইনপুট। অর্থাৎ এই ফর্ম ট্যাগ প্রথমত নিতে হবে আপনাকে, তারপর হচ্ছে ফর্ম ক্রিয়েট করতে হবে। তারপর আছে হচ্ছে ইনপুট, ডিফাইন অ্যান ইনপুট কন্ট্রোল। তো এই ইনপুটের ভিতরে ইউজার ডাটাগুলি দিয়ে দেন হচ্ছে ফাইলটা সাবমিট করে। তারপর হচ্ছে টেক্সট এরিয়া, ডিফাইন এ মাল্টি লাইন ইনপুট কন্ট্রোল টেক্সট এরিয়া। অর্থাৎ এই টেক্সট এরিয়ার ভিতরে আপনি অনেকগুলি টেক্সট লিখে দেন হচ্ছে সাবমিট করতে পারবেন। তারপর হচ্ছে লেভেল, ডিফাইন এ লেভেল ফর অ্যান ইনপুট এলিমেন্ট। অর্থাৎ আপনি যখন কোনো অর্থাৎ ইনপুট ফিল্ডের সাথে কানেক্ট করানোর জন্য মূলত লেভেল ট্যাগটা ইউজ করা হয়। তারপর হচ্ছে ফিল্ড সেট, অর্থাৎ গ্রুপ আকারে যখন আপনি একটি HTML ফর্ম ক্রিয়েট করবেন এবং ওই ফর্মটাকে গ্রুপ আকারে রাখতে চান তখন কিন্তু ফিল্ড সেট ইউজ করতে হয়। আর এই ফিল্ড সেটের ক্যাপশন হিসেবে লেজেন্ড, ডিফাইন্ড এ ক্যাপশন ফর এ ফিল্ড সেট এলিমেন্ট। অর্থাৎ ফিল্ড সেটের ক্যাপশন হিসেবে লেজেন্ড ইউজ করা হয়। তারপর হচ্ছে সিলেক্ট, ডিফাইন্ড এ ড্রপ ডাউন লিস্ট। অর্থাৎ একটি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করার জন্য সিলেক্ট ইউজ করা হয়। তারপর হচ্ছে অপশন গ্রুপ, অর্থাৎ অপশনের ভিতরে গ্রুপ আকারে কোনো ডাটা রাখার জন্য মূলত অপশন গ্রুপ এলিমেন্ট ইউজ করা হয়। ডিফাইন অ্যান্ড গ্রুপ অফ দ্য রিলেটেড অপশন ইন এ ড্রপ ডাউন লিস্ট। তারপর হচ্ছে অপশন ডিফাইন অ্যান্ড অপশন ইন এ ড্রপ ডাউন লিস্ট। বাটন, ডিফাইন এ ক্লিকেবল বাটন। তারপর হচ্ছে ডাটা লিস্ট, অর্থাৎ কোনো ডাটাকে প্রিডিফাইন্ড অপশন ফর ইনপুট কন্ট্রোল। তারপর হচ্ছে আউটপুট, ডিফাইন দ্য রেজাল্ট অফ ক্যালকুলেশন। অর্থাৎ কোনো ক্যালকুলেশনের রেজাল্ট হিসেবে আউটপুটের ভিতরে আউটপুট ট্যাগ দিয়ে এটা রেজাল্টটাকে ওই জায়গায় অর্থাৎ প্রকাশ করা হয় আউটপুটের মাধ্যমে, অর্থাৎ যে কোনো ক্যালকুলেশনে। সো তাহলে আমি চলে যাই হচ্ছে আমার যে index.html ফাইল আছে এটাতে চলে আসলাম। তো চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি যে প্রথম যে ট্যাগটা এই জায়গায় দেখতে পাচ্ছেন ফিল্ড সেট। অর্থাৎ এই ফিল্ড সেটের কাজ হচ্ছে একটা লিস্টের ভিতর এই ফর্মটাকে রাখার জন্য ফিল্ড সেট ইউজ করা হয়। তো আমি যদি এটাকে কেটে দিই, এটাকে আমি যদি ডিলিট করে দিই এই জায়গা থেকে, তো এটা আমি ডিলিট করে দিলাম। সো এই জায়গা থেকে নিচেরটা এটাকেও ডিলিট করে দিই। এখন কিবোর্ডের কন্ট্রোল চেপে চাপি ফাইলটি সেভ হয়ে গেছে। তো এখন আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এটা কিন্তু গ্রুপ আকারে আর নেই। তো এই জায়গায় যে ক্যাপশনটা ছিল, এই জায়গায় যে একটা বর্ডার ছিল, অর্থাৎ এই যে লেটারটা আছে এটার বরাবর এবং লাস্ট লেটার হচ্ছে এম। তো এটার বরাবর যে একটা অর্থাৎ বর্ডার ছিল, সো এটা আর নেই, কারণ হচ্ছে আমি ফিল্ড সেট অপশনটাকে অর্থাৎ এলিমেন্টটাকে কেটে দিয়েছি। সো ফিল্ড সেট এলিমেন্টটাকে কেটে দেওয়ার পরে এটা কাজ করতেছে না, অর্থাৎ লেজেন্ড যে ট্যাগটা আছে এটা কিন্তু আর কাজ করতেছে না। যখনই আমি ফিল্ড সেট ইউজ করব, এই যে যদি আমি ফিল্ড সেট অপশনটা নিয়ে আসি এবং এটাকে পুরোটার ভিতরে রেখে দেই, পুরো ফর্মের ভিতরে যদি রাখি এবং এটাকে সেভ করে যদি আমি পেজটা যদি আবার রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায়, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় বর্ডারটা শুরু হয়েছে এবং এই জায়গায় এসে শেষ হয়েছে। সো এটাই ছিল ফিল্ড সেটের কাজ। তাছাড়াও আমি ফিল্ডের যে ক্যাপশনটা অর্থাৎ লেজেন্ড এটাকে কেটে দেই, লেজেন্ডকে কেটে দিয়ে আমি এটাকে সেভ করি। সেভ করার পর এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই পুরো ফর্মটা একটা বর্ডার চলে আসছে, পুরো ফর্মের বাহির দিয়ে একটা বর্ডার চলে আসলো। তো এটা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে হচ্ছে এটা গ্রুপের ভিতর এই ফর্মটা, অর্থাৎ ফিল্ড সেট করে দিয়েছি। তো আমি ফিল্ড সেট করে দেওয়ার পর এখন যদি আমি এই এলি লেজেন্ড ট্যাগ ইউজ করি এবং HTML ফর্ম দিয়ে যখন এটাকে আমি সেভ করব তখন ক্যাপশন হিসাবে অর্থাৎ
এই টেক্সট থেকে শুরু হবে ক্যাপশন হিসেবে। সো এটা ক্যাপশন হিসেবে ফিল্ড সেট এলিমেন্টের ভিতর রাখছি হচ্ছে লেজেন্ড, অর্থাৎ লেজেন্ড এলিমেন্ট। তো এটা গেল। তারপর হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি লেভেল একটা এলিমেন্ট নিয়েছি এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দুইটা কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে কাজ করে। তারপর হচ্ছে এই লেভেল ট্যাগ। তো এই লেভেল ট্যাগ ডিফাইন্ড এ লেভেল ফর অ্যান ইনপুট এলিমেন্ট, অর্থাৎ ইনপুট এলিমেন্টের জন্য লেভেল ট্যাগটা ইউজ করা হয়। তো লেভেল ট্যাগের কাজ হচ্ছে এই ইনপুটের সাথে কানেকশন তৈরি করা, অর্থাৎ আমি যখন ফর ট্যাগ দিয়ে ফর অ্যাট্রিবিউট দিয়ে যখন আমি ইনপুট ফিল্ডের যে আইডি নামটা দিছি এই যে নেম, এই নেমটাকে যখন আমি ফর অ্যাট্রিবিউটের ভিতর দিয়ে দিব তখনই কিন্তু এই লেভেলের সাথে এটার একটা কানেকশন তৈরি হয়ে যাবে। সো এখন আমি যদি পেজটাকে রিলোড করে দেখি, এই নেমের ভিতর যখনই আমি মাউস দিয়ে ক্লিক করব অর্থাৎ টেক্সটের উপরে, তখন কিন্তু এটা ফিল্ডের ইনপুট ফিল্ডের ভিতরে ফোকাস হচ্ছে, কারণ হচ্ছে এটার সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে লেভেল ট্যাগের সাথে। সো সেম একইভাবে ইমেইলেও যখন আমি ক্লিক করতেছি ইমেল টেক্সটের উপর, এটাও কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেছে, অর্থাৎ লেভেলের ফর অ্যাট্রিবিউটের মাধ্যমে এই আইডিটার সাথে অর্থাৎ ফরের ভিতরে এই আইডি নেমটা দেওয়ার ফলে এটা লেভেল ট্যাগের সাথে কানেকশন হয়ে গেছে। তারপর হচ্ছে এই জায়গায় আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। ওকে, ডিফাইন্ড এ মাল্টি লাইন ইনপুট কন্ট্রোল টেক্সট এরিয়া। সো আমি এই জায়গায় অর্থাৎ মাল্টিপলভাবে অর্থাৎ কোনো কিছু লেখার জন্য এটাকে রিসাইজ অপশন আছে। সো এটাকে রিসাইজ করে নিলাম। এই জায়গায় আপনি হিউজ পরিমাণ টেক্সট ইউজ করতে পারেন মেসেজ আকারে, সো এগুলো ইউজ করা হয়। সো এটার জন্য হচ্ছে টেক্সট অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, অর্থাৎ টেক্সট ট্যাগ নিতে হয়, টেক্সট এলিমেন্ট। এই টেক্সট এলিমেন্ট দিলে এভাবে একটা মেসেজ বক্স চলে আসবে। তো তারপর এই জায়গা থেকে রো আমি 5 নিয়েছি, এটাকে আমি যদি 25 দেই তাহলে দেখতে পাবেন এটা কি চেঞ্জ হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটা কিন্তু নিচের দিকে চলে আসছে, অর্থাৎ রো এর সাইজ বড় হয়ে গেছে। সো আমি এটাকে যদি এই কলামটাকে আর একটু বড় করে দেই, এটাকে 60 করে দেই, CLS মানে হচ্ছে কলাম আর এটা হচ্ছে রোজ। তো এখন আমি এটাকে সেভ করি, সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন কলামটাও কিন্তু বড় হয়ে গেছে। তো এটাই ছিল অর্থাৎ টেক্সট এরিয়ার ভিতর দুইটা অ্যাট্রিবিউট COLS আর একটা হচ্ছে রোজ, অর্থাৎ রো কতটুকু হবে এই সাইজটা এই জায়গায় দিয়েছি এবং কলামের সাইজ কতটুকু হবে এই জায়গায় এটা। তারপর হচ্ছে নেম নিয়েছি হচ্ছে মেসেজ। ওকে, তো এটা গেল। তারপর হচ্ছে ফ্রম গেল ইনপুট। তো ইনপুট ফিল্ড তো আছেই, ইনপুট ফিল্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ইনপুট টাইপ যখন আমি ইনপুট টাইপ টেক্সট দিয়েছি দেন এটার ভিতর হচ্ছে টেক্সট আকারে আপনি আপনার নামটা লিখতে পারবেন এবং আপনার নামটা শো করবে। সো এটা ছিল ইনপুট টাইপ টেক্সট। তারপর হচ্ছে ইনপুট টাইপ ইমেল, ইনপুট টাইপ সাবমিট। সো এগুলো হচ্ছে ইনপুট এলিমেন্টের কাজ। তো তারপরে চলে যাই অপশন গ্রুপ সিলেক্ট। তো সিলেক্ট হচ্ছে সিলেক্ট অ্যাট্রিবিউটটা ইউজ করা হয় ডিফাইন্ড এ ড্রপ ডাউন লিস্ট, অর্থাৎ যখন আমরা কোনো ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব তখন হচ্ছে সিলেক্টের ভিতর সিলেক্ট অ্যাট্রিবিউটের ভিতর অপশন দিয়ে দিব। তো তারপর এগুলা হচ্ছে অপশন আকারে শো করবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সো এই জায়গা থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। সো আপনি এটা ম্যানুয়ালি এই জায়গায় সিলেক্ট করে রেখে দিতে পারেন। তো প্রথম হচ্ছে সিলেক্ট অ্যাট্রিবিউট, দেন হচ্ছে এটার ভিতর অপশন। তো অপশন দেওয়ার পর এই নামটি দিয়ে দেবেন। তারপর এই জায়গায় যদি আমি বাংলাদেশকে সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্টেড দিয়ে দিলে এটা ম্যানুয়ালি সিলেক্ট হয়ে গেল, আমাকে আর ওইটা সিলেক্ট করতে হলো না। অর্থাৎ ইন্ডিয়াতে আমি যখন এটাকে হার্ড রিফ্রেশ করব, কিবোর্ডের কন্ট্রোল F5 চাপবো তখন এটা হার্ড রিফ্রেশ হয়ে গেছে। অটোমেটিক্যালি বাংলাদেশটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমি যদি সিলেক্টেড অপশনটাকে কাট করে আমি যদি পাকিস্তানে রেখে যদি এটাকে সেভ করি তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি ডিফল্টভাবে পাকিস্তান সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ডের কন্ট্রোল চেপে F5 চাপবেন, হার্ড রিফ্রেশ হয়ে গেল, দেন হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন পাকিস্তানটা অর্থাৎ ডিফল্টভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এটা ছিল সিলেক্টেড দিলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপরে যাই হচ্ছে ড্রপ ডাউন লিস্ট গেল,
সিলেক্টের ভিতর অপশন দিয়ে দেন হচ্ছে ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে হয়। তারপর হচ্ছে স্টার্ট অপশন গ্রুপ। তো একটা লেভেল ট্যাগ নিলাম, দেন হচ্ছে এই লেভেলের ভিতর সিলেক্ট এ কার, যে কোনো একটি কার সিলেক্ট করবেন। তো প্রথমত হচ্ছে সিলেক্ট এলিমেন্ট, দেন হচ্ছে নেম, তারপর হচ্ছে আইডি। তো এটার প্রধান একটা জিনিস লক্ষ্য রাখবেন, সিলেক্টের পরে যখন আপনি অপশন গ্রুপ ইউজ করবেন, তো সিলেক্ট ট্যাগের পরেই হচ্ছে অপশন গ্রুপ নামে একটা ট্যাগ নেবেন। দেন হচ্ছে এটার ভিতর লেভেল অ্যাট্রিবিউট ইউজ করে সিলেক্ট ফার্স্ট এবং অপশন গ্রুপ, দেন হচ্ছে লেভেল দিয়ে সিলেক্ট সেকেন্ড, তারপর হচ্ছে অপশনগুলি দিয়ে দেবেন। অপশন গ্রুপ দেওয়ার পরে তারপর এটার ভিতর অপশন দিয়ে দেবেন, অর্থাৎ একটা অপশনের ভিতর একটা গ্রুপ বানাইলেন, ওপিটি গ্রুপ, দেন হচ্ছে আরেকটা ওপিটি গ্রুপ, দুইটা ওপিটি গ্রুপ বানিয়ে দেন এটার ভিতর অপশন রাখলেন। সো এটা হচ্ছে এই জায়গায় দেখতে পান, এই জায়গায় দেখতে পাবেন যখন আমি এই জায়গা থেকে কারে ক্লিক করতেছি ড্রপ ডাউন লিস্টে, দেন হচ্ছে এটা একটা গ্রুপের ভিতরে আছে, এই দুইটা, অর্থাৎ দুইটা কারের নাম একটা গ্রুপের ভিতরে আছে, সিলেক্ট ফার্স্ট অ্যান্ড সিলেক্ট সেকেন্ড। তো দুইটা গ্রুপ এই জায়গায় ক্রিয়েট হয়ে গেল। এটা মূলত আমরা প্রথমে কি করছি, একটা সিলেক্ট একটি এলিমেন্ট নিছি, দেন হচ্ছে এটার ভিতর অপশন গ্রুপ নিছি, দুইটা অপশন গ্রুপ, অর্থাৎ অপশন রাখার জন্য দুইটা অপশন গ্রুপ নিছি, দেন এটার ভিতর হচ্ছে অপশনগুলি রেখে দিয়েছি। সো এটা ছিল অপশন গ্রুপের কাজ। তারপরে চলে যায় হচ্ছে ব্রাউজার লিস্ট। তো তারপরে হচ্ছে অপশন লিস্টের পরে হচ্ছে ব্রাউজার লিস্ট, অর্থাৎ ডাটা লিস্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো ডাটা লিস্ট পূর্বে আমি ইউজ করেছি হচ্ছে একটা লেভেল ট্যাগ ইউজ করে চুজ ইউর ব্রাউজার ফ্রম দ্য লিস্ট, তারপর হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে লিস্ট নেব। তো ডাটা লিস্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে একটা ইনপুট লিস্ট নিতে হবে। তো ইনপুট দিয়ে দেন এটার ভিতরে লিস্ট ইকুয়াল টু হচ্ছে ব্রাউজার্স, তারপর হচ্ছে ডাটা লিস্ট আইডি দিয়ে দেন এই যে লিস্টের যে নামটা এটা এই জায়গায়, অর্থাৎ এই জায়গায় ব্রাউজার্স এটার সাথে মিল রেখে এটা এই জায়গায় দিয়ে দিবেন আইডির ভিতরে। দেন হচ্ছে ডাটা লিস্ট অপশনগুলি এটার ভিতর দিয়ে দেবেন। তাহলে কি হবে, এই ডাটাগুলি যখনই আমি এটার ভিতর ক্লিক করব নিচে, অর্থাৎ ফিল্ডের উপর ডাবল ক্লিক করলে কিন্তু নিচে চলে আসতেছে অপশন লিস্ট, অর্থাৎ ডাটা অপশন লিস্টগুলি চলে আসতেছে। তো আমি যদি এই জায়গায় এফ টাইপ করি তাহলে কিন্তু ফায়ারফক্স সাফারি চলে আসলো, এস টাইপ করলে সাফারি, তারপরে হচ্ছে সো এভাবে সবগুলি অর্থাৎ যে ব্রাউজার এই জায়গায় ডাটা লিস্ট আকারে রেখেছি এগুলি কিন্তু নিচে নিচে চলে আসতেছে। সো এটা ছিল ডাটা লিস্টের কাজ। তো তারপরে চলে যায় তো আরেকটা ছিল সেটা হচ্ছে আউটপুট। তো আউটপুট নামে একটা এলিমেন্ট আছে, এটা এই জায়গায় আমি ইউজ করি। প্রথমে একটা ইনপুট টাইপ রেঞ্জ নেওয়ার পর আমি এই জায়গায় একটা নিব, রেঞ্জ নেওয়ার পর হচ্ছে আইডি নিব, আইডি নিয়ে দেন হচ্ছে ট্যাগ নিব, ট্যাগ নেওয়ার পর এই জায়গায় হচ্ছে রেঞ্জ হচ্ছে টাইপ হচ্ছে রেঞ্জ এবং এটার ভ্যালু করে দেব হচ্ছে 50%। ওকে, তারপর ইকুয়াল টু দিয়ে আউটপুট নামে একটা এলিমেন্ট আছে ওইটা দিয়ে দিব আউটপুট, দেন হচ্ছে এটার ভিতর আউটপুটটা হবে ফর ট্যাগ দিয়ে, দেন ফর ট্যাগ হচ্ছে ইনপুট ট্যাগের সাথে কানেক্ট করে দেব। তো এই জায়গায় রাখছি, এই ট্যাগটা ওই যে ফর ট্যাগের ভিতর দিলে এটা ইনপুট ফিল্ডের সাথে কানেকশন তৈরি হয়ে গেল। তো তারপর হচ্ছে এটার নেম দিব হচ্ছে প্লাস। তো এই জায়গায় প্লাস লিখে দিই। ওকে, তো এটার নাম দিলাম হচ্ছে প্লাস। তো এখন এটাকে সেভ করে আমি জাস্ট হচ্ছে ফর্মের ভিতর অন ইনপুট দিব। অন ইনপুট দিলেই
এটা চলে আসবে। তো তারপর হচ্ছে প্লাস প্লাস ডট হচ্ছে ভ্যালু দিব, এই ভ্যালুর সাথে ইকুয়াল টু হচ্ছে পার্স সরি পার্স ইন্ট দিয়ে দেন হচ্ছে আমি যে এই জায়গায় অ্যাটাগটা নিছি অ্যাটাগটা দিয়ে দেন হচ্ছে ভ্যালু ভ্যালু দিয়ে দিব, দেন হচ্ছে এটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তো তারপর হচ্ছে এখন যদি আমি এই জায়গায় এটাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাজ চাপা, ফাইলটি সেভ হয়ে গেছে, এখন এটাকে রিলোড করবো এই জায়গা থেকে। সো রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আউটপুটের যে ট্যাগটা নিছি এটার ভিতর ইকুয়ালটা শো করতেছে। তো এখন যদি আমি এটাকে আপ ডাউন করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আউটপুট আকারে রেজাল্টটা শো করতেছে। আমি 50% যখন নিচ্ছি এটা কিন্তু 50% শো করতেছে, 100% নিলে এটা 100% এই জায়গায় আউটপুট আকারে এই জায়গায় ক্যালকুলেশনটা আউটপুট এলিমেন্টের ভিতর শো করতেছে। সো এটাই ছিল আউটপুট এলিমেন্টের কাজ। অর্থাৎ প্রথমে কি করলাম, আইডি দিয়ে ফর দিয়ে, অর্থাৎ আউটপুট এলিমেন্টের ভিতর ফর দিয়ে এই আইডি নামটা এই ফরের ভিতর দিয়ে দিলাম। তারপরে ইনপুট টাইপটা কি হলো, ইনপুট ফিল্ডটা আউটপুট এলিমেন্টের সাথে কানেক্ট হয়ে গেল, দেন এগুলা কাজ করতেছে। তো তারপর হচ্ছে এই জায়গায় আর কি এলিমেন্ট আছে, সো বাটন এলিমেন্ট আছে, এটা তো জানেনি কিভাবে ইউজ করতে হয় বাটন এলিমেন্ট। সো বাটনটা মূলত হচ্ছে লাইক এই জায়গায় আমি একটা বাটন ট্যাগ নিই, বাটন টাইপ নেব, বাটন টাইপ হচ্ছে বাটন দিয়ে দেব, এবং এই জায়গায় দিব হচ্ছে অথবা বাটন টাইপ সাবমিট দিয়ে দিই, সাবমিট দেন হচ্ছে এই জায়গায় এটাকে সাবমিট দিয়ে দেবো, এবং কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে অ্যাস চাপবো, এবং এই জায়গায় যে সাবমিট ইনপুট টাইপ সাবমিটটা নিয়েছিলাম এটাকে কেটে দিই, এবং এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় বাটন ট্যাগটা চলে আসছে। সো আমি যখনই এটাতে ক্লিক করতেছি এটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে, তো এটা সাবমিট হয়ে যাচ্ছে। তো এটা ছিল বাটন ট্যাগের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এই এলিমেন্টগুলো কাজ করে। সো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।